এক শ্রেণীর জ্ঞানীগুণীরাই দেশের অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অর্থ আত্মসাৎ মামলায় হাজিরা দিলেন ডক্টর ইউনূস। মামলার দায় হতে অব্যাহতি চেয়েছে আবেদন। দেখছিলেন বিএবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এক শ্রেণীর জ্ঞানীগুণীরাই দেশের অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ভিডিও চিত্র তৈরির প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেন। একটা শ্রেণী থাকে, তারা কখনোই মানতে পারে না, পছন্দ করে না, বা তারা সবসময় এটার জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর এর সাথে ইন্ধন যোগায় আমাদের যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা ওই পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল। আর পাকিস্তান বা অনেক বড় বড় দেশও তখন যারা 7 ফ্লিট পাঠিয়ে আমাদের যুদ্ধে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের কাছেও বাংলাদেশের স্বাধীনতা বা এই বিজয়টা, যারা পাকিস্তানকে সাহায্য করেছিল, তাদের কাছে এই বিজয়টাও গ্রহণযোগ্য ছিল না। কিন্তু তারা জানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস মামলার দায় হতে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে ডক্টর ইউনূস সহ 14 জনের মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালতে ডক্টর ইউনূস হাজিরা দেন। এরপর মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন বলে জানিয়েছে ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। এর আগে গত 2 মে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন আসামি পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আজ 2 জুন অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন। 2023 সালের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ দেয়া হচ্ছে 12 জুনের টিকিট। এবারও শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হচ্ছে। এবার আন্তনগর ট্রেনের জন্য 33,500 টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। এর বাইরে 25% আসনবিহীন টিকিট বিক্রি করা হবে। তবে আসনবিহীন টিকিট দেয়া হবে কাউন্টার থেকে। আগামীকাল 3 জুন দেয়া হবে 13 জুনের, 14 জুন দেয়া হবে 4 জুন দেয়া হবে 14 জুনের, 5 জুন দেয়া হবে 15 জুনের এবং 6 জুন দেয়া হবে 16 জুনের ঈদযাত্রার টিকিট। একইভাবে 10 জুন থেকে বিক্রি হবে ঢাকায় ফিরতির অগ্রিম টিকিট। অনলাইনে বিক্রি হওয়ায় কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই কোনো ভিড়। স্বাভাবিক দিনের মতোই খুব কম সংখ্যক যাত্রীকে নিয়মিত যাতায়াতের জন্য টিকিট কিনতে দেখা গেছে কাউন্টারে। নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাথে বৈঠকে বসেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির একটি প্রতিনিধি দল। বেলা 11:30টার পর এই সভা শুরু হচ্ছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল সভায় যোগ দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ছাড়াও 4 নির্বাচন কমিশনার, সচিব, অতিরিক্ত সচিব উপস্থিত রয়েছেন। সভায় দ্বাদশ জাতীয় নির্বাচন ও চলমান উপজেলা নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। বান্দরবানের সুয়ালক ও লামার ডলুছড়িতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী ও মেয়ের নামে রয়েছে 100 একর জমি। স্থানীয়দের কাছে এসপির জায়গা নামে পরিচিত এসব জমিতে রয়েছে মাছের প্রজেক্ট, গরুর খামার, ফলের বাগান ও রেস্টরুম সহ প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তি। এসব জমিতে একসময় অসহায় পরিবার বসবাস থাকলেও নামমাত্র মূল্যে তাদেরকে জমি বিক্রি করতে বাধ্য করার অভিযোগ রয়েছে। এসব জমি কিনতে স্থানীয় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াইচিং মার্মা সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। জায়গাগুলো ফিরে পেতে সরকারের কাছে দাবি তুলেছেন অসহায় পরিবারগুলো। বান্দরবানে অবকাশ যাপনের জন্য বেনজির পরিবারের করা একটি দোতলা বাড়ি, এছাড়া পরিবারের নামে লামার ডলুছড়ি মৌজার
টংঝিরিতে রয়েছে আরও 55 একর জমি। 1,28,68,000 টাকা বিদ্যুৎ বিল বকেয়া কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার। বিল আদায়ে পেরে উঠছে না বিদ্যুৎ বিভাগ। মেয়রের দাবি, প্রিপেইড মিটারে যে বিল উঠেছে পোস্টপেইড মিটারে বিলগুলো সেই পরিমাণে করে দেয়ার। মেয়রের এমন দাবিকে মামাবাড়ির আবদার বলছে বিদ্যুৎ বিভাগ। এই পরিস্থিতিতে পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অবরুদ্ধ হয় বিদ্যুৎ বিভাগের লোকজন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে মুক্ত হন তারা। কুষ্টিয়া থেকে হাসান আলী রিপোর্ট। বিদ্যুৎ বিল বকেয়া নিয়ে চরম উত্তেজনা কুষ্টিয়ার কুমারখালীতে। 1,28,68,000 টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় কুমারখালী পৌরসভার কার্যালয় সহ ভবনের 6টি প্রিপেড মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ওজোপার্টিকো। এ নিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে পৌরসভার মেয়র, কাউন্সিলর ও তাদের সহযোগীদের বাকবিতণ্ডা হয়। পৌরসভার জন্মলগ্ন থেকে বকেয়ার দায়িত্ব নিতে চান না মেয়র। তার দাবি, বিদ্যুৎ বিভাগকে যে টাকা দেওয়া হয়েছে তাতে উল্টো পৌরসভাই বিদ্যুৎ বিভাগের কাছে টাকা পাবে। বর্তমান প্রিপেড মিটারে প্রতি মাসে যে বিল হচ্ছে একই হারে আগের পোস্টপেড মিটারের বিল করে দেওয়ার দাবি তার। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। নিউজ না করতেও বলেন, এটা নিউজ করার মতো না। বিলের রেট নিয়ে একটা সমস্যা ছিল, সেই সমস্যার কারণে আমরা বিল দিতাম না। ঠিক আছে, বিল দিতাম না মানে বকেয়াটা। আর এখন রানিং যেটা সেটা আমাদের প্রিপেডের মাধ্যমে চলতেছে। এই বকেয়াটা আমরা বলছি যে আপনারা একটা সমন্বয় করে দেন। এখনকার যেভাবে আমরা প্রিপেড বিল দিচ্ছি, এই প্রিপেড বিলের আলোকে আপনারা আগের বিলগুলো সংশোধন করে দেন। প্রিপেড নেওয়ার কারণে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে তখনই আমরা বন্ধ করি, যখন দেখলাম যে না আমরা বেশি দিয়ে ফেলেছি, বিল বেশি চলে গেছে, সেই জন্য আমরা বন্ধ করছি। তবে মেয়রের দাবিকে মামার বাড়ির আবদার মনে করছেন এ বিদ্যুৎ কর্মকর্তা। বিলের তারতম্য তো হবেই স্বাভাবিক। আপনি তখন সাশ্রয়ী হননি, লোড ছিল বেশি। এখন যেহেতু সাশ্রয় হয়েছেন, লোড কমাইছেন, এখন তো বিল কম হবে, এটাই তো স্বাভাবিক। এখন তিনি প্রিপেইডে তো ইউজ করছে কম, এখন তার তো ব্যবহার কমে গেছে। সব পক্ষকে নিয়ে সমন্বিত বৈঠকে সমাধানের পথ দেখছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কমিউনিকেশন গ্যাপ বা রেটের যে ভুল বোঝাবুঝি বিষয় ছিল সেটা নিয়ে ওনাদের একটা বসার জন্য পরিস্থিতি হয়েছে জুন মাসের 12 তারিখে। আমরা সকল পক্ষ আশাবাদী যে সেদিন সকল পক্ষের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে ডিমান্ড নিয়ে এটা সমাধানশীল হয়ে যাবে। সমঝোতার ভিত্তিতে বিল পরিশোধে পৌর কর্তৃপক্ষ অঙ্গীকার করেছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে একটি সভা হয় এবং ওখান থেকে একটা সিদ্ধান্ত হয় যে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে একটি সমাধানের পথে আমরা যাচ্ছি। আশা করি এখান থেকে একটা সমাধান আসবে। প্রায় 15 বছর বিদ্যুৎ বিল দেয়নি কুমারখালী পৌরসভা কর্তৃপক্ষ। দুপক্ষের দ্বন্দ্বের দ্রুত অবসান চায় পৌরবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।